নমস্কার সবাইকে। আর এই দেখো বৃষ্টি ভেজা দিনের একটা সকাল, একেবারে দেখে বুঝতেই পারছো কীরকম মেঘটা ধরে রয়েছে। আর একটু আগে পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছিল, তা সবে বৃষ্টিটা থেমেছে। অরিয়নের কিন্তু আজকেও স্কুলটা মিস হয়ে গেল, পরপর 2 দিন কিন্তু স্কুল একেবারে ছুটি হয়ে গেল। তো এরা দেখো যেই জল থেমেছে সেই ওরা বেরিয়ে পড়েছে। আর এদের দেখো এক প্রকার সকালের ব্রেকফাস্টটা হয়েই গেছে, ওইগুলো পরিষ্কার করে নিয়ে এদিকে। আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, ওদেরকে দিয়েছিলাম কলমি শাক, খেয়ে ওখানে একেবারে হিসু পটি সব করে রেখে দিয়েছে। তো ওদেরকে একটুখানি ভাবছি বৃষ্টিটা থেমেছে নিচে নামিয়ে দিয়ে আর কি এগুলো দুয়ারটা পরিষ্কার করে নেব। তো এই দেখো দুয়ার মুছছে নিচ্ছি এদিকে। তো দুয়ারটা মুছে নিয়ে তারপরে আবার অন্যান্য কাজ আছে, এদিকে বাসন ধোয়া আছে। তারপরে তো আজকে তো বৃষ্টি হচ্ছিল, তো এখনই সবে বৃষ্টিটা থেমেছে, কিন্তু আবার একটু বেলার দিক থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো তারপরে দেখো তোমরা পুরো ব্লগটা দেখবে, দেখলে বুঝতেই পারবে। সারা দিনের তো টুকিটাকি যেটুকু করি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি। তো তারপরে দেখো ওদিক থেকে দুয়ারটা মুছে দিলাম। আর এখন কি বলো তো, এই দুয়ারটা মুছছি, এটা শুকোতে প্রায় 15-20 মিনিটের বেশি লেগেই যাবে। কারণ হচ্ছে যে একে বৃষ্টি, এমনিতেই ভিজা ভিজা হয়ে রয়েছে, আর টানতেই যাচ্ছে না জল। সেই পা পা পুরো কিচকিচ করছে একেবারে। বাইরেতে নেমে একটু ওপরে উঠলে, আর যতই বলি যে বাইরে উঠানে নামবো না, সে তো আর হয় না। তারপর দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি বারান্দাকে। তো বারান্দাটা আজকে বেশ ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি। বৃষ্টি হচ্ছিল সকালবেলা, কিচ্ছু করতেই পারছিলাম না। তো একটুখানি চাল পাচুরা ছিল, মানে আমরা যে চালটা সিদ্ধ করি তাতে কুড়ো থাকে, তো সেই কুড়োটা একটু কুলো দিয়ে পরিষ্কার করতে হয়। তো সেইটাই আর কি পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফোনটা ছিল মেয়ে ওই ঘরে শয়, মানে ওই পাকার ঘরে। তো বৃষ্টি হচ্ছিল খুব জোরে, তা আর যাইনি ফোনটা আনতে, সেটা আর শ্যুট করা হয়নি। আর এদিকে এই পেঁয়াজগুলো, ওদের জামাগুলো অনেকগুলো করে স্তর খুলেছিল, তাই ওদেরও জামাগুলো বেশ খুলে পরিষ্কার করে দিয়েছি। সেটাও আর কি একটা কাজের মধ্যেই পড়ে। তারপরে দেখো একটু বেলা হওয়ার পর, বৃষ্টিটা থামার পর, অরিয়নের বাপি গেছিলো হচ্ছে বাজারে। তো কিছু জিনিস, ঘরেরও জিনিস এনেছে, আর অরিয়নের হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য বিস্কুট। তো ওর মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কাটা গেছে ওটা। এত খুশি হয়েছিল যে একটা বিস্কুট পেলে ছেলে যে কী যে আনন্দ লাগে, মানে ওই যে টিফিন নিয়ে যেতে পাবে। ওকে কেকও খেতে দেওয়া যায় না, আর কুরকুরে টুরকুরে এগুলো আমরা খেতে দিইনি। আর কেকটা দিইনি এই কারণে, ওর কেক থেকে একবার খুব শরীর খারাপ করে গেছিলো, ওই জন্যেই। তাই বিস্কুটটাই দিই। আর এমনি ধরো মানে চানা ভাজা এই সেইগুলো টুকটাক দিয়ে থাকি। তো তারপর দেখো নিয়ে এসেছিলো মাংস। তো খুশিতে তো ছেলে মেয়েদের একেবারে আনন্দটা যদি তোমাদের দেখাতাম। একে বৃষ্টি হচ্ছে, তার উপরে আবার মাংস ভাত, মানে এটা এর থেকে খুশি আর কি হতে পারে ওদের কাছে। তো দেখো সবজি এনেছি, সবজির প্রচুর দাম, প্রচুর প্রচুর দাম। শুধুমাত্র পটলের দামটা একটুখানি কম, তাই সেইভাবে সবজি কিনে আনতে পারেনি। তো বলছে অনেক দিন আর কি মাংস হয়নি, মাংসরও প্রচুর দাম নিয়েছে, 200 টাকা কেজি নিয়েছে। তো যেটা সাধারণত আর একটু কম থাকে আর কি। তো এদিকে কাল্লা ভাজবো আর কি, কাল্লা আলু দিয়ে একটু ভাজা করব। মাংসর সাথে আলু সেদ্ধ করলেই যথেষ্ট, কিন্তু কি বলো তো, মা ওরা একটু শাক আর একটু সবজি তরকারি বেশ পছন্দ করে। মা ওরা কেন, আমরাও পছন্দ করি, বাচ্চারা ছাড়া। আর এইদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। রেডি করে এরপরে সবে উনানটা ধরাবো আর কি, মানে স্টার্ট করব। তো দেখো রান্না বান্না করতে, এদিকে আলু সেদ্ধটা আগে করে নিয়েছি। মেয়ে দুজনেই স্কুলে যাবে বলছে, ওদের ক্লাস আছে। তো ওই জন্য সেদ্ধ ভাত দেবো, আলু সেদ্ধ আর ভাতটা দিয়ে দেবো। ভাতটা ওদিকে ইন্ডাকশানে একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো এই যে বর্ষাকালের দিন এলে আমার এই উনানটা ধরানো বেশ মুশকিল হয়ে পড়ে। সমস্ত জ্বালন ভেজা আর কি, সব মানে তিল্লাটা বলো আর যাই বলো, মানে সব কিছু আমাদের রাখার সেরকম একটা জায়গায় হচ্ছে না। সব ওই পলিথিন চাপা, তার মধ্যে জলে ভেজা ভেজা হয়ে গেছে। এই তার মধ্যে কিভাবে যে ধরাবো ওইটাই আর কি চিন্তা লেগে যায়। আর এদিকে তো তিলের যা হচ্ছে দেখা যায়, সব চাপাচুপি দিয়ে তো রাখা হয়েছে, কে পচছে আর কে ভালো থাকছে। বৃষ্টি সেই যে আরম্ভ হয়েছে, আর থামতেই ইচ্ছা করছে না বৃষ্টির। তো যাকগে দেখা যাক কি হয়। আরও যদি বৃষ্টি হয় দিন 2-3, তাহলে হয়তো সব তিল পচেই যাবে, আর উদ্ধার করা যাবে না। তো এদিকে দেখো সমস্ত রান্নাগুলো করে নিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। মাংস রান্নাটা শেয়ার করছি একটুখানি। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের কড়াইয়ে, একটু লাল লঙ্কা গুঁড়িও দিয়েছি, আর মশলাও দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা আমি বেশি পছন্দ করি। তো ওই দুটো মানে লঙ্কা জিনিসটা না থাকলে আমার টেস্টি লাগেনি, মানে খেয়ে যেন শান্তিই হয় না। ওই সেদ্ধ লঙ্কাগুলো তুলে ভাতের সাথে মেখে খেলে সেটাই আমার শান্তি। তো দেখো এই যে কষিয়ে নিচ্ছি এদিকে। আর ছেলে দেখবে আর তর সইছে না, কই হয়েছে কই হয়েছে, ও একবার তাগাদা দিচ্ছে আর একবার মেয়ে এদিকে।
সারাদিন তো পড়তে বসার নাম নেই, যে বৃষ্টি হচ্ছে একটুখানি বসে পুরনো পড়াগুলো করি। যেহেতু ওর কোনো টিউশন দিইনি, আমি পড়াশোনা শেখাই, তো সেই জন্যেই ভাবছি কখন ওকে নিয়ে বসা যায়, সেই সুযোগ খুঁজি। এই দেখো চাইতে এসেছে, মা হয়েছে কি? তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম যে দেখো ওর মুখটা সেটা আর কি কাটা গেছে, আর ওর ঠাম্মা বলছে ওরে বাবা আর একদম থাকা যাচ্ছে নি। তো তারপরে দেখো এই যে প্রায় কষানো হয়েই গেছে, আর ওদিকে মেয়ে বলে গেল, মা একটুখানি জল দিয়ে সেদ্ধ করা হয়ে গেলে আমাকে একটু ঝোলটা চাখতে দিও। আর এটা দিলাম অরিয়নকে, ও চেকে বলবে যে নুনটা ঠিক হয়েছে না ঝালটা ঠিক হয়েছে, এই আর কি। তো দেখো একটু গরম জল করে নিয়ে আসলাম, দিয়ে আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা একটু আস্তে মানে তাতে দিয়ে রাখবো ভাবছিলাম, তো ওদের যা তাড়া ছেলে মেয়েদের, তো আস্তে আর দিতে লাগেনি, তো বেশ ভালো মতো একটুখানি জ্বালানি দিয়ে জালটা দিয়ে দিলাম। দেখো কী হারে ফুটছে, এটা যদি আস্তে আস্তে ফুটতো তাহলে মানে বেশ ভালো হতো আর কি। তো দেখো এদিকে আবার ফুটতে ফুটতে মেয়ে চলে এসেছে, বলছে মা এদিকে আমাকে একটু বাটি করে দিয়ে দাও, আমি একটুখানি ঝোলটা দাও, মাংস এখন দিও না, মাংস দিলে আর পরে টেস্টি লাগবে না, একবার খেলে আর ভালো লাগেনি, তো একটুখানি ঝোলটা খেয়ে দেখি। তো এই যে দেখো দাঁড়িয়ে আছে, যাক গিয়ে ওকে একটু বাটি করে একটু দিয়ে দিই, তারপরে না হয় টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো একটুখানি মাংসও দেবো, কারণ হচ্ছে একটুখানি ঝোল কি আর আলু দেওয়া যায় বলো, বাচ্চা ছেলে যতই হোক। তো ওকে একটু, আরে আজকে মাংসটা নিয়ে এসেছিলো কী বলো তো, পুরো হাড় মাংস। হ্যাঁ, সবাই যেটা পছন্দ করে আর কি। তোর বাপি বললো বেশি লোক ছিল নি আর ভিড় ছিল নি, 2-3 জন মাংস নেওয়ার পরই আমি গেছি, তো তার মধ্যে হাড় মাংসই বেশি পেয়েছি, সলিড মাংস হলে কেউই খেতে চায়নি, ওগুলো কী বলতো মানে ফেলাই যায় বলতে গেলে, আমাকে খেতে হয়, ওর বাপি খায়। তো যাকগে ওকে দিয়ে দিলাম একটুখানি হাড় মাংস দেখে। আর দেখো চাঁদ বেলার দিকে একটুখানি রোদ উঠেছিল, তো এই রোদ উঠা নয়, এটা বৃষ্টির আর কি। তো এই যে এদেরকে খেতে দিয়েছি স্কুল থেকে আসার পর, শাক ভাজা, কাল্লা আলু ভাজা আর একটুখানি আলু সেদ্ধ, আলু মাখা। তো এটা পেঁয়াজ দিয়ে মাখিনি, তো জিরে আর লঙ্কা তেল দিয়ে মেখেছিলাম। আর এই যে মাংসটা বেশ সুন্দর দেখতে হয়েছে কিন্তু বলো, আর হচ্ছে বেশ টেস্টিও হয়েছিল। আর অরিয়নের এখন খেতে ইচ্ছা করেনি, কি বলছে বলো তো, আমার এখন মোবাইলের খিদে পেয়েছে, দেখতে ইচ্ছা করছে মোবাইলটা, আর সেই জন্যেই আর কি অপেক্ষা করছে। আর এদিকেও দেখো আমিও নিয়ে বসে পড়লাম। তো এদিকে আমি আর অরিয়নের বাপি খেতেছিলাম, তো আমরা ওদের খাওয়া হওয়ার পরই আমরা দুজনে আবার নিয়ে বসে পড়েছি। আর তারপরে দেখো একটুখানি লেবুও কেটে নিচ্ছি। আর এই দেখো বিকেলবেলা আবার নেমেছে বৃষ্টি সেই জোরে, আর আমি একটু সুযোগের অপেক্ষায় আছি যে অরিয়নকে ওই ঘরকে যদি ভুলিয়ে ভালিয়ে একটু নিয়ে যেতে পারি, তাহলে একটু পড়তে বসিয়ে নেব, মানে সুযোগের সদ্ব্যবহারটা করে নেব আর কি। হ্যাঁ, তো সেই জন্যে ডাকতে এসেছি, জলে ভিজে ভিজে যে যার মতো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, ছাতা ছিল না, মাথায় ঢাকা দিয়ে এসেছিলাম। তো দেখি এ ঘরে মোস্তানি করছে, তো খিদে পেয়েছে, দুধ মুড়ি খেতে দেবো। আর এদিকে ওর দিদি দেখো, কারেন্ট নেই কিন্তু ও হচ্ছে যে মেশিনে আমাদের ওষুধ দেয়, সেই লাইটটা লাগানো যায়, তো সেইটা দিয়ে। আর এই যে আমি চলে যাচ্ছি, আমার সাথে যাচ্ছে না, ও কিন্তু ছাতা নিয়ে পরে যাবে, তারপরে দুধ মুড়ি খেয়ে ওকে একটুখানি পড়তে বসিয়ে দেবো। তো এই যে দেখো প্রচুর জোরে বৃষ্টিটা নেমে গেছে, আমি যেই সময় যাচ্ছি পুরো কাপড় চোপড় সব ভিজে গিয়েছিলো। আর কত ভালো করে বলে যাচ্ছি তুই আয় তাড়াতাড়ি, ও কিন্তু ভিডিওটা বানাচ্ছে। এই দেখো সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলেছি, যাকগে ওইদিকে পড়তে বসে পড়েছে, আর এদিকে মেয়েরা আবার টিউশন যাবে সেই রেডি হচ্ছে। বৃষ্টিটা আবার একটু থেমেছে, তো যাকগে ওরা চলে যাক। চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করিনি, এই পর্যন্তই। প্লিজ প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।